মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে মুসলিম উম্মার ঐক্যের ডাক দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় দলের বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তুরস্ক কোনো বিভাজন মানে না। শিয়া হোক বা সুন্নি, সবার পরিচয় একটাই, তারা মুসলমান। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমরা কখনো ইরানি ভাইদের শিয়া বা সুন্নি হিসেবে দেখিনি। আমাদের কাছে বর্ণ, বংশ বা ভাষার কোনো ভেদাভেদ নেই। তিনি আরও যোগ করেন, ইসলামের মহান খলিফা হজরত ওমর, হজরত আলী, হজরত ওসমান এবং ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু আমাদের সবার। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মা জয়নব রাদিয়াল্লাহু আনহাও আমাদের সবার। এই মহান আদর্শই আমাদের এক সুতোয় বেঁধেছে। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান। তিনি সতর্ক করে বলেন, ইহুদিবাদী চক্রের পেতে রাখা ফাঁদে পা দেবেন না। ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানে যে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা পুরো অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। বিশেষ করে তেল শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলার ফলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। এরদোয়ান স্পষ্ট করেছেন, তুরস্ক কোনো যুদ্ধবাজ রাষ্ট্র নয়, তবে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে তারা চুপ থাকবে না। বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা প্রশমনে আঙ্কারা নিরন্তর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক উস্কানি থেকে বিরত থাকতে অঞ্চলের সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। ইতিহাসের এই ক্রান্তিলগ্নে এরদোয়ানের এই বক্তব্য কেবল তুরস্কের নয়, বরং পুরো মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বিভেদ ভুলে এক হওয়ার এই ডাক এখন কতটা কার্যকর হয়, সেটাই দেখার বিষয়। Yine İslam mezheplerimizden, kökenlerimizden önce hepimiz insanız ve Müslümanız. Hazreti Ali bizim, Hazreti Ömer de bizim, Hazreti Osman bizim, Hazreti Hasan ve Hüseyin de bizimdir. Hazreti Ayşe validemiz bizim, Hazreti Zeynep annemiz de bizimdir. লাইক দিন, কমেন্ট ও শেয়ার করুন, কমি টাইমসকে সাপোর্ট করুন।